আজকে আমাদের গন্তব্য গাজীপুর জেলায় কাপাসিয়া উপজেলার পাছোয়া গ্রামে কোনো এক পান চাষী ভাইয়ের কাছে। পান চাষের জন্য উপযুক্ত উঁচু বেলে দোআঁশ এবং এঁটেল দোআঁশ মাটি। জমিটি অবশ্যই বন্যামুক্ত অঞ্চল হতে হবে, কেননা পান গাছের গোড়ায় পানি জমে থাকলে পান গাছ পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জমি তৈরির সময় প্রতি 60 সেন্টিমিটার পর পর 20 সেন্টিমিটার চওড়া করে নালা তৈরি করে দিতে হবে। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? জি, ভালো আছি। দাদা, আজকে আমাদের দেখাবেন কিভাবে পান চাষ করতে হয়। প্রথমত কিভাবে পান চাষে উৎসাহিত হয়েছেন? প্রথমত অবস্থায় মনে করেন আমি এক জায়গায় গেছিলাম আমার মামুর বাসায়, নদীর হেফার। তাই সেইখান থেকে ফানের বর্ষা মানে দেখে আইলাম কিভাবে ফান মানে বর্ষাস করে। তারপর আমি হ্যান থেকে নানুর থেকে পড়াই না আমার নিজের ক্ষেত্রে দিই। প্রথম 5 ঘন্টা খেত 5 আনা বর দিই। 5 আনা বর দেওয়ার পরে 1 বছর খাওয়ার পরে আমি আরো 5 আনা বর বাড়াইছি। তাহলে 10 ঘন্টা খেত 10 আনা বর দেওয়া যায়। 10 আনা বর আসিল, এখন বর্তমানে আমার প্রায় 20 আনা বর আছে। 3টা বর 20 আনা বর আছে। প্রথম আছিল 5 আনা, এখন আমার 20 আনা বর আছে। মানে প্রতি ঘন্টাতে 1 আনা বর দেওয়া যায়। তাহলে 20 ঘন্টায় 20 আনা বর হয়। শুরু করছেন কতটুকু জমি দিয়া? 5 ঘন্টা জমি দিয়া। 5 ঘন্টা জমি দিয়ে আমি আরেকখান থেকে রেন্ট রাখছি, খাইকাল আসছি 10 বছরের জন্য 1 লক্ষ টাকা। 5 ঘন্টা খেতা ছিল, 5 ঘন্টা খেতের থেকে তারপরে আমি এখন বর্তমানে আমি 1 লক্ষ প্রায় 1 কানি ক্ষেত মতন আমি রেন্ট রাখা আছে, রাখি আমি ওখানে বর দিচ্ছি। পরিচর্যা মনে করেন এই তো 1 মাসে একদিন নামাইতে হয় বটটা, এক মাস পরে নামা দিতে হয়, আবার 1 মাস পরে আবার আবার বটটা নামাইতে হয়। এখন মনে করেন মাসে 2 বার খাওয়ান দিতে হয়, সার দিতে হয়, হয়তো মাটি দিতে হয়, খোল দিতে হয়। আমরা 3 মাস খুল খাওয়াই। 3 মাস খুল খাওয়াইলে প্রায় 6 মাস আমরা আর কিছু খাওয়াই না, শুধু খুলের উপরে চলে বর্তমান। 3 মাস খুল খাওয়াই, বছরে 3 বার খুল খাওয়াই। 3টা সিজন খুল খাওয়াইলে আর কিছু লাগে না, কিছু লাগে সার, জৈব সার লাগে, কিছু মাইটা সার আছে দিতে হয়। আবার 20টি দিন কিছু সাদা সার দিতে হয়, মানে গুন্ডাতে 1 কেজি করে। আচ্ছা, পান চাষের জন্য উপযুক্ত সময় কোনটা? আমরা তো লাগাইছি তো সময় তো আমরা এখন 2 মাস গেছে গা, 2 মাস গেছে গা, 2 মাস আগে হয়তো আমরা লাগাইছি। শীত নই, শীতের প্রথম দিয়া নতুন করে বর করতে হয়। লাগানোর পর আপনার 6 মাস থেকে 7 মাস। কোন সময়টায় উৎপাদন বেশি পান? আমরা সবচেয়ে বেশি পাই শীত সিজনে। শীতে গা ফান্ডা আমরা মানে বড় লাইকা দেই, শীতের সময় ফান্ডা একবারে বিক্রি করি, মানে বর বিক্রি করতে পারি, ফান্ডও বিক্রি করতে পারি, এই আর কি। আচ্ছা, এই বাজারজাত কিভাবে করা হয় পানের? বাজারজাত মনে আমরা এখন ফান্ডা ভাঙমু, প্রতি পরেতে 2টা ফান নেবো। এখন এই যে এই ফান আছে, এই ফান্ডাতে আমরা 3টা ফান লই নামো। এই ফান্ডা লওয়ার পরে এটি বাড়িতে নেবো, বাড়িতে নিয়ে গুজমু, এটি বড়টা বড় ভাই বাস করবো, ছোটটা ছোট ভাই বাস করবো। পরে জোর গুনমু, 48টা 1 জোর, 48টা 1 জোর ফান গুন না একটা জোর করবো, 3 জোরে 1 বিরা। আমরা 3টা জোর করতে হলে একটা বিরা হয়। তাই 1 বিরা আমরা বিক্রি করি মনে করেন হয়তো 300, 350। আবার এই ছোট ফান্ডা যেটা আছেন, এই ফান্ডা আমরা বিক্রি করতে পারি 1 বিরা 100 টাকা, 100 টাকা 150 টাকা বিক্রি করতে পারি। আচ্ছা, পান চাষ করে মানুষ কতটা সচ্ছল হইতে পারে? অনেক অনেক কিছু করে করা যায়। আমাদের এলাকাটা পান চাষ করে মোটামুটি অনেক কিছু মানুষ করছে। এখনো অনেক লোক আছে, আমার বাইরে আছে, বিদেশ থেকে আয়া দেশে আয়া পান চাষ করছে, মানে পান নিয়ে চলে, প্রচুর পরিমাণ আছে। আচ্ছা, পান চাষ করে কি আপনি জীবিকা নির্বাহ করেন? হ্যাঁ, আমার সব চলে আমার পানি চাষ দিয়ে। জমি চাষের পর প্রতি একর জমিতে 200 কেজি তিলের খোল, 40 কেজি টিএসপি এবং 60 কেজি এমওপি সার মিশিয়ে দিলে উৎপাদন ভালো পাওয়া যাবে। এছাড়া পান চাষে আরো প্রয়োজন হয় পাকা বাঁশ খুঁটি এবং চটা, ঝনখড় ইত্যাদি। বিরাও বলে আবার এই গাদিও বলে, অনেক 60 জুড়ে হইলো 1 কুড়ি, 3 জুড়ে 1 বিরা। এটা কিনা আছে 350, আর একটা আছে 300, আর একটা আছে 225। খুচরা কিনছি, বিক্রি করা আমরাই বাজারও। এখান থেকে কাপাসিয়া পর্যন্ত যায়, আবার এন্দা গোসিঙ্গা যায়। ভিতরে প্রতিটি চারা রোপণের পর প্রয়োজন মতো চারায় গোড়ায় কাঠি বা বাঁশের খুঁটি দিয়ে বেঁধে দিতে হয়। চারা গাছের চারদিকে এবং উপরে বাঁশের চটা, ছন, খড়, কলা পাতা, খেজুর পাতা ইত্যাদি বেড়া দিতে হবে। বর্ষাকাল ও আষাঢ় মাস ছাড়া রোপণের উপযুক্ত সময়। পান গাছে বিভিন্ন রোগ যেমন ঘোড়া পচা, পাতায় দাগ পড়া, পাতা পচে যাওয়া এমন কিছু হতে পারে। পান পাতায় রয়েছে গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ, অ্যান্টিফ্লোটুলেন্ট এবং কার্বিনেটিভ এজেন্ট, যার কারণে পান চাবানোর সময় মুখে স্যালাইভা তৈরি করে, যা খাবার হজম করতে সাহায্য করে। বছরে
10 শতকের একটি পানির বর থেকে গড়ে 4 থেকে 5 লাখ পান পাতা উৎপাদন করতে পারে। একজন চাষি চাইলেই পান চাষ করে স্বাবলম্বী হতে পারে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।